বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শেষে ঋতু পুজো শুরু হচ্ছে 2024 ঋতু পুজো বাংলায় 30শে কার্তিক শনিবার, ইংরাজি 16ই নভেম্বর শনিবার, এবং ঋতু পুজো শেষ এবং বিসর্জন বাংলায় 29শে অঘ্রাণ রবিবার এবং ইংরেজি 15ই ডিসেম্বর রবিবার। এবং গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে ঋতু পুজো শুরু হচ্ছে বাংলায় 30শে কার্তিক শনিবার, ইংরাজি 16ই নভেম্বর শনিবার, এবং ঋতু পুজো শেষ এবং বিসর্জন বাংলায় 30শে অগ্রহায়ণ সোমবার এবং ইংরেজি 16ই ডিসেম্বর সোমবার। এবং ঋতু পুজো কী এবং কেন করা হয় এবং ঋতু পুজোর ব্রতকথা এই ভিডিওতে পুরোটাই আলোচনা করব এবং বলবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি এই ঋতু পুজো কী এবং কেন করা হয়, ঋতু পুজোর প্রত্যেকতা সবটাই বলবো। তো চলো, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই তোমাদের কাছে অনুরোধ। এই অগ্রহায়ণের ঘরে আসে নতুন ধান, হয় নবান্ন উৎসব। বাংলার পাড়া গ্রাম এখনও একজোট হয়ে মেতে ওঠেনি এই উৎসবে। শুধু নবান্নের স্বাদ পেতেই অনেক সময় এই সময় বিদেশ বিভুঁই থেকে বাড়িতে ফেরেন। হোলি, ক্রিসমাস, দিওয়ালির ভিড়ে এখনও কিন্তু হারিয়ে যায়নি প্রাচীন গ্রাম বাংলার এই নবান্ন, এই উৎসব। যে কথায় বলে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তবে শহুরে উৎসবের ছোঁয়ায় এখনও হারিয়ে যায়নি গ্রামের নিজস্বতা। ঋতু পুজোই যার প্রমাণ। অষ্টচাল অষ্টদূর্বা কলসপত্রে ধরে ঋতুকথা এক মনে শুনো প্রাণ ভরে। ঋতুদেন বর ধনে জনে বারুক ঘর, এই হলো ঋতু পূজা মন্ত্র। এই ঋতু পুজোর বাংলার একটি লোক উৎসব। মূলত শস্য বৃদ্ধির কামনার প্রতি অঘ্রাণ মাসে রবিবার এই পুজো করা হয়। তবে ইদানিং কালে বাংলার গ্রাম্য দেবদেবীরা যেমন মনসা, ইতু, ভাদু, টুসু, শীতলা, এরা আর তেমনভাবে পুজো পান না। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো সেই জৌলুস কেড়ে নিয়েছে অনেকটাই, এবং প্রযুক্তির দৌলতে হারিয়ে যেতে বসেছে বাংলার ব্রতকথা। আমাদের রাজ্যের মেয়েরা অঘ্রাণ মাসের প্রতি রবিবার ঋতু ঠাকুরের পুজো করে থাকেন। ঋতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে, কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই পুজোর নিয়ম। ঋতু শব্দটির অর্থ হচ্ছে মৃত্যু, অর্থাৎ মিত্র থেকে এসেছে। মিত্র শব্দের অর্থ হচ্ছে সূর্য। অঘ্রাণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে, এই অবস্থানই সূর্যের নাম মিত্র। এই থেকেই বাংলার ঘরে ঘরে ঋতু পুজো শুরু হয়, এবং সুতরাং ঋতু পুজো মানে সূর্য পুজো। বাংলার মেয়েরা ঋতুকে শস্যের দেবী হিসেবে পুজো করে থাকে। ঋতুর ঘটের গায়ে পুতলি আঁকা এবং ভেতরে দেওয়া হয় শস্য দানা, তৃণগুচ্ছ। খড়ের বিঁড়ের উপরে ইতুর সরাকে বসানো হয়। এরপর সরাতে দেওয়া হয় মাটি পূর্ণ সরার মাঝে ঘর স্থাপন করতে হয়। আর বাকি অংশে থাকে কলমি, সর্ষে, শুশুনির মূলসহ শাক। এছাড়া ধানের বীজ, মানকচুর মূল লাগানো হয়, এবং ছোলা, মটর, মুগ, তিল, যবসহ 8 রকমের শস্য বীজে ছড়ানো হয়ে থাকে। বাংলার মেয়েরা নিজেরা এই ঋতু পুজো করে থাকেন। ঋতুকে 7 ভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও। সেদিন নতুন গুড়, চাল, দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয়। প্রতি রবিবার ফল, মিষ্টি, দান, খই দিয়ে ঋতুর পুজো করা হয়। দিনে নবান্ন থেকে পিঠে পুলি বানানো হয়। এখনও গ্রামে সবাই মিলে ভাগ করে খান সেই প্রসাদ। কারো বাড়িতে ঋতু পুজো হলে সেই প্রসাদ সবাইকে উগো করে দেওয়া বা খাওয়া নিয়ম। এবং এবার শুনবো আমরা ঋতু পুজোর ব্রতকথা। এবং ঋতু পুজোর ব্রতকথা কার কার শুনতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার যেমন ঋতু পুজোর ব্রতকথা বলতে এবং শুনতে দুটোই কিন্তু খুবই ভালো লাগে। তো অঘ্রাণ মাসে প্রত্যেক রবিবার তো এই পুজো করে অঘ্রাণের সংক্রান্তির দিন পুকুর বা নদী বা গঙ্গায় ঋতু বিসর্জন দিতে হয়। কুমারী এবং সধবা সকলেই এই ব্রত করতে পারে। সিঁদুর, ফুল, দূর্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দীপ, নৈবেদ্য, সেঁয়াকুল এবং ফল
কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তারপর চারিদিকে ধান, হলুদ, মান, কচু গাছ এবং একটি করে বসাতে হবে এবং এই সঙ্গে মটর, সর্ষে, শুশুনি, কলমি, 5টি ছোলা ছোট বটের ডাল দিতে হয়। পুজো শেষে এই মন্ত্রটা আপনাদেরকে বলতে হবে এবং প্রণাম করার নিয়ম। অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে পারুক তাদের ঘর। কাটি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রকে পুত্র হয়, অস্মরণের স্মরণ হয় এবং অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। এবং এই অঘ্রাণ মাসে প্রত্যেক রবিবারে এই পুজো করে অঘ্রাণের সংক্রান্তির দিন পুকুর, নদী, গঙ্গা ইতু বিসর্জন দিতে হয়। তারপর যে কোনো একজন উপসী থেকে ইতুর কথা শুনবে, একজন কথা বলবে, অপরজন সবাই শুনবে। এবং ইতু পুজোর ব্রতকথা। এক রাজ্যে এক খুব গরিব ব্রাহ্মণ এবং বামুনি বাস করতেন। তাদের অম্ন আর ঝুমন নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছা হয়েছিল। সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামনি বলল, সে তার দুটো মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এবং এই কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিচ্ছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল, আজ উম্ন আর ঝুমনোকে নিয়ে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পারবে আর পরে ওখান থেকে ওদের বেধারও ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি একদিন অভিমান করে যাইনি। বামনি খুশি না হলেও মুখে কিছু বলতে পারলো না। বামুন উম্ন আর ঝুমনুকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরের দিকে তখন বামুন মেয়ে দুটিকে নিয়ে একটি বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটি খিদে তেষ্টায় খুব কাতর হয়ে পড়েছিল, আর বসে থাকতে পারছিল না এবং একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এটাই চাইছিল। সুযোগ দেখেই সে ইঁটের ওপর মেয়ে দুটোর মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুলি ভেঙে আলতা মাখিয়ে তাদের ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটো ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানে আর নেই। চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উম্নু আর তখন ঝুমনুকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনু বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম তাই বাবা রাগ করে আমাদের পিসি বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জল ভাসাতে লাগলো। কোথাও বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তাদের ভয়ে এবং আড়ষ্ট হয়ে উঠল এবং এবার বুঝি তখন তাদের বাঘের পেটে যেতে হবে এবং তারা ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় উম্ন বলল, ঝুমনদি, ওই দূরে একটি বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে আশ্রয় নিই। উম্নর কথা শুনে দুজন ছুটে গেল এবং সেই বটগাছের কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দুফাঁক হয়ে গেল। ঝুমনো সেই কোটরের মধ্যে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধে পেয়ে চারিপাশটা খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাঁক হয়ে গেল। ঝুমনো কোটরের মধ্য থেকে বেরিয়ে এলো। এখন আর তারা কি করবে, কোথায় কি করবে না করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো। বেশ কিছুদিন যাওয়ার পরে তারা জনবস্তি দেখতে পেল। বোন তখন পেরিয়ে এসেছে। তখন একটু দূরে দেখলো যে তাদের বয়সী কয়েকজন মেয়ে একটি পুকুরের পাড়ে ঘট বসে কী সব পুজো করছে। ঝুমনো তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সে মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী তোমরা এলে যে আমাদের ইতু পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল। ঝুমনো তখন কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথাগুলো সব বলল সেই সব মেয়েদের কাছে এবং সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলো তাদের প্রতি দয়া হলো। তখন তারা বলল ঝুমনোকে যে তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না,
তোমরা আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে আসো। সেই মেয়েদের কথা মতো উন্ন আর ঝুমনো সেই পুকুরে নেমেছে। অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল। পুকুরের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো। হুমনো-ঝুমনো এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলির কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা বলল, এই নওঘাটে দুব্বা দিচ্ছি, গিয়ে পুকুরে গিয়ে ফেলো। ওদের কথা মতো ঝুমনো দুর্বাগুলি দিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুর জল ভরে গেল। তখন তারা দুজন পুকুর থেকে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পুজো সম্পূর্ণ করলো। পুজোর পর দুই মেয়ে বলল, এবার ইতুর কাছে তোমরা বর চেয়ে নাও। ঝুমনো তখন ইতুর কাছে বর চাইল, ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনার দানা টাকা কড়ি হয়। তারপর মেয়ে দুটি বলল, এবার তোমরা তোমরা খুব ভক্তি ভরে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে ঝুমনো বাড়ির দিকে চলে গেল। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এইদিকে ঝুমনোর বাবা মা ইতুর বরে তার রাজার মতো ধনবান হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাবা মা ভেবেছিল যে এতদিন মেয়ে দুটিকে অবশেষে বাঘে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ ঝুমনোকে বাড়িতে ফিরে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি? কোথা থেকে ফিরে এলি? মরিসনি তোরা? বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরা ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিলুম। তাই তুমি আজ এত বড়লোক হতে পেরেছ। তখন তাদের বাবা মা তাদেরকে আদর করে ঘরে তুলে নিল এবং বামুনই তাদের কথা শুনে ইতু পুজো শুরু করলো। বছর কয়েক পর বামুনির সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল এবং তখন তাদের আর আনন্দে ধরে না। ধন ঐশ্বর্য, ছেলে মেয়ে এবং মেয়েদের নিয়ে তারা মনে সুখে ঘর সংসার করতে লাগলো। এভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র কোটাল দুই বন্ধু মিলে অনেকজন লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর। তারা খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে উম্নকে দেখে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল দিতে পারো? এবং তক্ষুনি ছুটে গিয়ে একটি ছোট্ট ভাঁড়ে করে জল এনে দিল। এক ভাঁড় জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো। কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এবং এভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। এতে কিন্তু কি আশ্চর্য, যত জল বাড়ের জল আর কিছুতেই ফুরায় না। তখন তিনি লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারপর তারাও রান ভরে জল খেলো এবং ভাঁড়তে জল যেমন ছিল তেমনই রইল। এবং তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো। আমি মদ্রদেশের যুবরাজ। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন তখন বললেন, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আর একটি মেয়ে আছে, তার এখনও বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছে কোটাল পুত্র, আমার বন্ধু। আপনি ইচ্ছা করলে আমাদের দুইজনকেই দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখে চমৎকার সুযোগ, সে আর দেরি করলো না এবং গোধূলি লগ্নে উম্লোর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল। আর আরেকদিন ঝুমনো শ্বশুরবাড়ি যাওয়ার পরে বামুনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? বলল, আমি এখন রাজার রানী দাদক্ষণি চালের ভাত এবং মাগুর মাছের ঝোল আমাকে ভাত করে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়িতে যাব। আর ঝুমনো বলল, অঘ্রাণ মাসে রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘটে মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাবার দুই রকম ব্যবস্থা হলো। তাই তারা খেয়ে দিয়ে সেই যার স্বামীর সঙ্গে হাতির পিঠে ছেড়ে শ্বশুরবাড়িতে রওনা দিল। এবং যে পথ দিয়ে যেতে লাগলো সেখান থেকে সামনে পড়লো গৃহদাহ, মড়ক, দুর্ভিক্ষ, যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনো যে পথ দিয়ে যেতে লাগলো দেখলো বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন, অন্যান্য পুজো পার্বণ। এভাবে আর যুবরাজের সঙ্গে রাজা বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন। বউ যেমনই হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়লো। যুবরাজের মা অনেক বোকাঝোকা করে বউকে ঘরে তুললেন এবং এইদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের
বাড়ির লোহার গরদগুলো সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন। অম্ন রাও বাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ঐশ্বর্য কমে কমে কোথায় চলে গেল। যুবরাজ এক ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমন কোটালের বাড়িতে আসার পর কোটালের ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে গেল সংসার। একেবারে উতলে পড়তে লাগলো। সারা দেশের প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুব সুলক্ষণযুক্ত মেয়েকে বিয়ে করে এনেছে। তাদের এই দিকে এইসব এখন সব দিকে বাড়বড়ন্ত। মুদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার উপর খুবই চটে গেলেন। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতক ডেকে বলেন, এই দণ্ডে উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল। আর একটি শিয়ালকে এনে তার রক্ত যুবরাজকে দেখালো যে উম্ন তার ঝুমনোর কাছে গিয়ে সবটাই খুলে বলল। মায়ের পেটের বোনের এইরকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে জানতে না দিয়ে তার বোনের বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারলেন না। ঝুমনো বুঝলো যে বোন ইতুর যে অসম্মান করেছে তাই আজকে বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনা আর উম্নকে নিয়ে ঠিক সেই সময় থেকে ইতু পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উম্নর উপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন এক দেবী তাকে বলছে, এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে ঘাতক উম্নকে কেটে ফেলেছে। এবং শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটাল পুত্র উম্ন আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। এবং ঝুমনোর স্বামীর এইরকম চিন্তার কারণ জিজ্ঞাসা করে উম্নর ব্যাপারে জানতে পারলেন। তখন স্বামীকে বলল, মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ তার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার মতন কোনো কাজ করতে পারেন। তুমি যুবরাজকে বলো আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জঙ্গল দিয়ে যদি যেতে পারেন তাহলে উম্নকে ফিরে পেতে পারেন। কোটাল যুবরাজকে সেই কথা বলল এবং যুবরাজ উম্নকে যে পাওয়ার আসার সমস্ত ব্যবস্থা করে দিলেন। ঝুমনো তখন উম্নকে একবারে যে সাজিয়ে তাদের মধ্য দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল এবং উম্নর যে চলার পথ এবং যে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকড়ে ফেলেছে এবং শেষে যে ভাবতে ভাবতে বাড়ি যে উম্নর চলার পথ যে রানী সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উম্নর চলার ওঠে যে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকড়ে যে লেগে উম্নর পা কেটে গেল এবং যুবরাজ এটাতে খুব রেগে গিয়ে হুকুম দিলে যে এই দণ্ডে 18 হাঁড়ির মাথা এবং তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপরে অন হোক এবং যুবরাজের বলার সঙ্গে সঙ্গে হুকুম মতন কাজ করা হলো। যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাসে উম্ন ইতু পুজো করলো। ইতুর কথা শুনোবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রীলোক পেল না। উম্ন তখন যুবরাজকে বললেন যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে এবং যুবরাজ তখন লোক পাঠালেন রাজার মধ্যে যে স্ত্রীলোক উপসী রয়েছে সেটা রাজবাড়িতে নিয়ে আসার জন্য এবং রাজবাড়িতে লোক ছুটলো চারিদিকে, কিন্তু রাজ্যে উপসী কোনো মেয়ে পেল না। শেষে সেই হাঁড়িনিকে এবং বুড়ি হাঁড়িনিকে জেনে ধরে আনলো এবং কিছুতেই আসবে না এবং সে বলতে লাগলো, ওই অলক্ষীর আকস্মিক জন্য আমার 18 ছেলের মাথা গেল, আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই যাব না। যাই হোক, রাজবাড়ির লোকের তাকে জোর ধরে আনলো এবং সে উম্নর কাছে আসতে উম্ন তাকে বলল, বুড়িমা তোমার কোনো ভয় নেই এবং যে তুমি আমার ইতুর কথা শোনো আর তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলের যে চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। মা ইতু লক্ষ্মীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে এবং নিজের চোখ ফিরে পেল। এরপর হাঁড়িনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্ন ঋতুলক্ষ্মী পুজোর কথা শুনে সে তার সব ফিরে পেয়েছে এবং গোটা দেশবাসী সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। এই ইতু পুজো করলে যে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারী হন, স্বামীর প্রিয়া হয়ে থাকেন।